হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই গরমকাল মানেই সুতির চুড়িদার বা কুর্তি ছাড়া ভাবতেই পারি না। রেডি হয়ে আমি টোটো ধরে নিয়েছি, এখন যাব স্টেশনে। আর সকালবেলা কোথাও গেলে আমি লেডিস স্পেশাল ট্রেনটা ধরারই চেষ্টা করি। এই যে আমি স্টেশনে চলেও এসেছি, দেখো স্টেশনটা কি সুন্দর লাগছে। আর তাহিরপুর স্টেশন তো আমি সবসময় বলি একটু ফাঁকা, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওয়েট করছি শর্মিষ্ঠার জন্য, ও স্কুলে যাবে। তো ওয়েট করতে করতেই দেখছি আমি ঘেমে যাচ্ছি, কারণ সকালবেলায় বেশ গরম পড়েছে আর অস্বস্তিও শুরু হয়ে গেছে। তো ওয়েট করছি আর চলেই এসছে শর্মিষ্ঠা। ওই দেখো ও হেঁটে আসছে এইদিকে, ও সামনের দিকটাতে ওঠে। আজকে যেহেতু আমরা দুজনে একসাথে যাব, তার জন্য দুজনেই এদিকটা সুবিধা বলে এখান থেকে উঠবো। কথা বলতে বলতে দেখছি ওপারে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে, যেখানে কৃষ্ণনগর স্কুলে যাবে। বাচ্চারা এই টাইমটা দুদিকে ট্রেনটাই ধরে, অনেকে বিভিন্ন জায়গায় স্কুলে পড়ে। আর দেখো আমাদের ট্রেনও চলে এসছে, আমরা এখন ট্রেনে উঠে যাব। আমি চাকদায় নেমে যাব আর শর্মিষ্ঠা যাবে ব্যারাকপুর। ট্রেনে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। আসলে শর্মিষ্ঠার জব পাওয়ার পর ওর সাথে দেখা হয় খুব কম। রোববার শুধু মেয়েকে ক্লাসে নিয়ে আসে, আর তাছাড়া সেভাবে দেখা হয় না। তো ভাবলাম একসাথে যদি ট্রেনে যাওয়া হয়, অন্তত কিছুটা সময় তো কাটানো যাবে। দুজনে মিলে অনেক রকম কথা বলতে বলতে সময়টা কেটেই গেল। আর এই ট্রেনটা তো পুরো ফাঁকাই থাকে, তোমরা জানো, আমি কয়েকটা ভিডিওতে শেয়ারও করেছি। যেতে ভালোই লাগে। তারপর দেখো চাকদায় আমি নেমে গেছি। কি অবস্থা, বৃষ্টি যেই হয়েছে, আমাদের চাকদার যে মেন রাস্তাটা সেটার এই বেহাল দশা। যদিও এখন কাজ চলছে। এই যে আমি বাড়িতে চলে এসে আগে এসছি পিছনে, যে সেদিনকে এদিকে ছাদটা ঢালাই হয়েছিল, তো কীরকম কি হয়েছে নিচ থেকে দেখার জন্য আমি পিছনে চলে এসছি। আর এই যে আমাদের পিছনের দিকটা আম গাছ আছে। এবার আমি যাব ওই দিকটাতে। এই যে এখানে যে গাছটা ছিল, এই গাছটা বিক্রি করে দেয়া হয়েছে। আর এই যে ইট থেকে নিয়ে কিছু কাজ হয়েছে। আর আমাদের এই দিকের দেখো কাঁঠাল গাছটাতে কাঁঠালগুলো বৃষ্টির জল পেয়ে কত বড় হয়ে গেছে। এই দেখো ইঁচড়, কাঁঠাল নয়, গাছ ভর্তি। এই যে একটা পড়েও রয়েছে, যে এই দিক দিয়েও যাওয়া যায় পেছনটা দিয়ে। আর এই যে বাগান, কলা গাছ, পুকুর, এগুলো অন্য লোকের, কিন্তু চারপাশটা পুরো সবুজে ঘেরা। এই পুকুরটাও অন্য লোকের, কিন্তু মানে আমাদের ছোটোবেলায় বড় হওয়া, এর পাশে সময় কাটানো, অনেক স্মৃতি রয়েছে। আর জল তো ছিল না বর্ষার সময়, কিন্তু পুকুরটা পুরো জলে ভরে যায়, কানায় কানায় জল থাকে। আর এত পাখি থাকে না এখানে। চলে বাড়ির দিকটা যাওয়া যায়। বাড়িতে যাই, মা রান্না হয়ে গেছে, খেয়ে নিই। এদিকটাতে আসলে পরেই মা বলে সাবধান, কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বর্ষা চলছে। বর্ষাকাল না আসলেও যেহেতু বৃষ্টি হচ্ছে না, আর এদিকে অনেক গাছগাছালা, আমাদের আশাও হয় খুব কম, তাই মা একা একা আসতে খুব একটা দেয় না। আর খিদেও পেয়েছে, চলো খেয়ে নিই। যে নিয়ে চলে এসছে মাংস, মাছ ভাজা। তুমি খাবা না? চাটনি নেবে না? না, চাটনি আর নেবো না। এবার আমি আবার খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, কারণ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা একটু রেডি হয়ে যাবে। আজ প্রচণ্ড গরম লাগছে। উপরটা এসে দেখলাম এই ছাদে জল দেয়া রয়েছে, আর মানে পুরো ছাদটা পুরো লণ্ডভণ্ড অবস্থা আমাদের। যেই তো কাজ চললে বাড়িতে এরকম হয়ই। আর মানে যত দিন যাবে আরও বেশি সমস্যা হবে, বিভিন্ন নোংরা হবে। তো কাজ কমপ্লিট হয়ে গেলে আবার সব পরিষ্কার হয়ে যাবে। এই যে তোমাদের এই চারপাশ দিয়ে আমি গেছিলাম, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমাদের বাড়িটা এই মাঝখানটা, চারপাশ দিয়ে পেছনে সাইডে। চলো, মাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আমি মাকে কি বলবো, আমারই এত অস্বস্তি লাগছে, তাও ভিডিওটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য।
মাকে আগে ডাক্তার দেখাবো, একটু অফিসিয়াল কাজও আছে, সেগুলো কমপ্লিট করবো। ওই গেট আটকেছো? চলো, কাজ মিটিয়ে মাকে আবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আবার ট্রেন ধরে তাহিরপুর ফিরবো। তো চলো যাওয়া যাক। এই যে মা যাচ্ছে, এটা হলো আমাদের বাড়ি ঢোকার রাস্তা। মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি স্টেশনেও চলে এসেছি, আর আমার ট্রেনও ঢুকে গেছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।